মাত্র 3টি কাঁচা আম দিয়ে আপনারা মিস্টার ম্যাঙ্গো বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। ফ্রিজের মধ্যে রেখে দেবেন, 2 মিনিটের মধ্যে বের করে আপনারা শরবতটা তৈরি করে দেবেন। কোনো আত্মীয় স্বজনকেও বানিয়ে দিতে পারবেন, সবাই একদম কিন্তু নিমিষেই চমকে উঠবে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু আপনাদের এই গরমের জন্য খুবই উপযুক্ত আর একদম মন প্রাণ কলিজা ঠান্ডা করে দেবে, বা কোনো আত্মীয় স্বজন এলে আপনারা ঠান্ডা ঠান্ডা করে দিতে পারেন। আপনারা তো অনেকেই আমের কিন্তু শরবত খেয়েছেন, বা আমার অলরেডি রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কি আমি বানাবো মিস্টার ম্যাঙ্গো। আপনারা তো আমের অনেক ধরনের রেসিপি খেয়েছেন, আজকে এইভাবে আমি যেইভাবে বানাবো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তাহলে চলুন আমি কি করে বানাচ্ছি দেখতে থাকুন। প্রথমে দেখুন, এখানে আমি কাঁচা আম নিয়েছি, 3 পিস নিয়েছি। কত বড় বড় সাইজের আমগুলো, এই আমগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেব। আমের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি জল, ভালো করে আমটা আমি ধুয়ে নেব। দেখুন, আমটা আমি মুখটা কেটে আর একটু ধুয়ে নিয়ে পুরো চোপাটা ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব। দেখুন, পুরো আমের কিন্তু আমার চোপা ছাড়ানো হয়ে গেছে। 2টো আমের চোপা ছাড়িয়ে নিয়েছি, এটারও আমি চোপাটা ছাড়িয়ে নিলাম। আর এই আমটা কিন্তু একদম কাটবো না, এরকম গোটাই থাকবে, আর ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর এটা আমি সেদ্ধ করে নেব, তার জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি। ধরিয়ে নিয়েছি, এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। আমটা তো সেদ্ধ করব, সেদ্ধ করার আগে বন্ধুরা একটা মশলা কিন্তু রেডি করে নেব। দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। এখানে নিয়েছি গোটা পানমৌরি, গোলমরিচ আর জিরে। শুকনো কড়াই আমি নাড়িয়ে নেব। এখানে কিন্তু 2 চামচ করে ছিল, আমি 1 চামচ করে নিলাম, কারণ বেশি তো আম করছি না, 3টে আমে করছি, সেই জন্য বেশি মশলা লাগবে না। আপনারা যদি আমের পরিমাণটা বেশি রাখেন তাহলে মশলার পরিমাণটাও বেশি রাখবেন। এটা শুকনো কড়াই একটু নাড়িয়ে ভেজে নেব। কিন্তু ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ উঠছে, আর একদম কিন্তু পুড়েও যায়নি। এরকম কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। আবারও বসিয়ে দিচ্ছি কড়াইটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এরপরে জলের মধ্যে আমি গোটা আমগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু এটা প্রেসার কুকারের মধ্যেও করে দিতে পারেন। আমটা সেদ্ধ হতে হতে এইদিকে মশলাটা কিন্তু গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়ায় করতে পারেন, কিন্তু শিলনোড়ায় করলে কি হবে, খুব একটা কিন্তু মিহি হবে না। এই জন্য এটা করতে হলে একদম মিহি গুঁড়োটা করতে হবে, সেই জন্য মিক্সিং বোলের মধ্যে করে নিচ্ছি। আর মশলাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। এটার কিন্তু আমি বন্ধুরা ঢাকা চাপা খুলবো না, তাহলে এর মধ্যে যে একটা সেন্ট আছে, সেন্টটা কিন্তু একদম চলে যাবে। এই জন্য যখন ব্যবহার করব তখন কিন্তু ঢাকা চাপাটা খুলবো। এরকম আমি রেখে দিচ্ছি। আমটা সেদ্ধ হয়ে গেছে কিনা আমি ঢাকা চাপাটা খুলে দেখে নেব। খুব একটা কিন্তু আমটা সেদ্ধ হতে সময় লাগেনি, একদম কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে আমি তুলে নিচ্ছি। দেখুন, আমটা তো নামিয়ে নিয়েছি। যেহেতু এখন প্রচুর গরম, সেই জন্য এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে গেছে, আমগুলো থেকে ভালো করে কিন্তু আমি কাঁচটা বের করে নেব। দেখুন, আমের থেকে কিন্তু আমি কাঁচটা বের করে নিয়েছি, আর আটিটা কিন্তু এটা আমি ফেলে দেব। দেখুন, আটিটা কিন্তু এরকম আটিযুক্ত আমটা নিলে সুবিধা হবে, আটি থেকে বের করে নিতে কাঁচটা। এগুলো আলাদা করে আমি ফেলে দিচ্ছি। এখন এটা একদম মিহি কিন্তু পেস্ট করে নিতে হবে। সেদ্ধ করে নিয়েছি, তারপরে একটা মিক্সিং বোল নিয়েছি, এই বোলের মধ্যে পুরো আমি কাঠটা নিয়ে নেব। দেখুন, পুরো পেস্টটা তো নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদার টুকরো। আদাটা এইভাবে আমি কেটে নিয়েছি, একটা আদা মাঝখান দিয়ে এরকম চিড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদার টুকরোটা, আর দিয়ে দিতে হবে পুদিনা পাতা। পুদিনা পাতাটাও অবশ্যই কিন্তু দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে।
এরপর ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি। এটা ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন আমার কিন্তু একদম ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। ঢাকা চাপাটা খুলে আপনাদেরকে একটু দেখাই। দেখুন কতটা সুন্দরভাবে এরকম কিন্তু মিহি করে ব্লেন্ড করবেন। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দেব, নিয়েছি 1 বাটি চিনি। যেহেতু আমি সেখানে নিয়েছি 3টে আম, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে অনেক বড় বাটির 1 বাটি নিয়েছি, কিন্তু এতটা চিনি লাগবে না, যতটা লাগবে আমি ততটাই নিয়ে নিচ্ছি। হাফ বাটি মতো আমি এখানে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সেই বাটির হাফ বাটি জল। এরপর ভালো করে চিনিটা আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু করতে পারেন, মিছরি দিয়েও কিন্তু করতে পারেন। এটা একদম কিন্তু গলে গেছে। এই সময় যে আমি মিক্সিং বোলের মধ্যে পেস্ট করে নিয়েছিলাম আম, পুদিনা পাতা আর আদা, এটা আমি এই পেস্টটা চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়তে নাড়তে কিন্তু একদম এটা ঘন করে নেব। আর কিছু জিনিস এর মধ্যে কিন্তু আমি মিশিয়ে নেব। দেখুন এখানে যে আগে থেকে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, এখনো পর্যন্ত কিন্তু ঢাকা চাপাটা খুলিনি। ঢাকা চাপাটা খুলে এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। তাহলে এই আমের শরবতটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। পুরো মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দেখুন মশলা তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বাড়িতে যে নরমাল লবণটা আমরা ব্যবহার করি, সেই লবণটা আমি দিয়ে দিচ্ছি। আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা যে যদি তৈরি করেন তখন দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব এখান থেকে বিট লবণ। দেখুন আমি হাফ চামচ মতন দিলাম সাদা লবণটা, যেটা নরমাল লবণটা আমরা বাড়িতে ব্যবহার করি। আর কিন্তু বিট লবণটা একটু বেশি লাগবে। এখানে বিট লবণটা দিচ্ছি 1 চামচ। বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুড কিন্তু একদম চলে এসছে, আর একটু নাড়িয়ে নেব। এর সঙ্গে আমি দিয়ে দেবো, দেখুন এখানে আমি গ্রিন ফুড কালার নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্ক্রিবও করে যেতে পারেন। যেহেতু কাঁচা আমের বানাচ্ছি সেই জন্য কালারটা দারুণ আসবে, সেই জন্য আমি গ্রিন ফুড কালারটা দিলাম। ভালো করে মেশাতে থাকবো। কতটা সুন্দর একটা কালার চলে এলো, দেখুন অসাধারণ লাগছে দেখে কালারটা। আর একটু কিন্তু বন্ধুরা নাড়বো, একটু পরীক্ষা করে দেখে নেই। হাতার মধ্যে একটু তুললাম, দেখে নিচ্ছি। দেখুন এখনো পর্যন্ত কিন্তু চিটচিটে ভাব একটা আসেনি, তার মানে এটা এখনো পারফেক্ট ভাবে আমার তৈরি হয়নি। আর একটু আমি এটা ঘন করে নাড়িয়ে নেব। দেখুন নাড়তে নাড়তে কতটা ঘন হয়েছে, আর কালারটাও কিন্তু অসাধারণ এসছে। আমি গ্রিন ফুড কালারটা দিলাম কারণ দেখুন কাঁচা আমে বানাচ্ছি তো কালারটা যেরকম সুন্দর হয়েছে, খেতেও যখন খাবো তখন দেখতেও সুন্দর লাগবে। বা কোনো আত্মীয় স্বজনকে যদি এরকম শরবতটা দেওয়া হয়, তারাও কিন্তু দেখেই খুশি হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আর একবার আমি চেক করে নেব। প্রথমে চেক করেছিলাম তখন কিন্তু হয়নি, এখন আরেকবার চেক করে আমি দেখে নিচ্ছি। দেখুন এখন কিন্তু একটা শিরা শিরা ভাব চলে এসছে, তার মানে এটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এরকমই রাখতে হবে, এর থেকে বেশি ঘন করা যাবে না। এরপর আমি রেখে দিচ্ছি কড়াইয়ের মতন। এটা ঠান্ডা হতে থাক। তো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এটা একটা বোলের মধ্যে নামিয়ে নেব। একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে বন্ধুরা এরকম যে কোনো বোলের মধ্যে কিন্তু নামিয়ে নেবেন। কতটা সুন্দর হয়েছে মিস্টার ম্যাঙ্গোটা, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এর মধ্যে আর একটা জিনিস বন্ধুরা মিশিয়ে নেব, কারণ এটার মধ্যে তো চিনি দেওয়া আছে। চিনির সেরাটা যাতে একদম ঘন হয়ে না যায়, আর ফ্রিজের মধ্যে তো স্টোর করে রাখবো, সেই জন্য কিন্তু এর মধ্যে আমি লেবুর রস একটা চিপে নিয়েছি, এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, চিনিটা আর জমাট বেঁধে যাবে না। এইভাবে মিশিয়ে নেব। দেখুন একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে। সবকিছু মিশিয়ে নিয়েছি, দেখতেও যেরকম সুন্দর লাগছে, আর মশলাটা মেশার কারণে খুব সুন্দর একটা ফ্লেভারও দিচ্ছে। এটা বন্ধুরা আপনারা 20 থেকে 30 গ্লাস কিন্তু আপনারা শরবতটা তৈরি করতে পারবেন। একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে রাখবেন। আর এই শরবতটা কি করে আরো একটু ভালো সুন্দর করে বাড়িতে তৈরি করে খাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। করার জন্য 2টো কাঁচের গ্লাস নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব জল। তৈরি করলাম মিস্টার ম্যাঙ্গো, এখান থেকে 1 চামচ করে তুলে এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু জলটা ঘুটে নেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে কালারটা। দেখুন ভালো করে আমি ঘুটে নিয়েছি, আর দেখুন কি সুন্দর দেখতে কালারটা হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি চিয়া সিড। এখান থেকে 1 চামচ করে আমি নিয়ে নিচ্ছি। চিয়া সিড কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। চিয়া সিডটা 1 চামচ করে দিলাম। এরপর ভালো করে ঘুটে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আমি দিয়ে দেব, এখানে দেখুন গোল গোল করে লেবু আমি চাকা করে কেটে রেখেছি। লেবুটা দিলে কি হবে, ফ্লেভারটা দারুণ হবে। এইভাবে আমি শরবতের মধ্যে দিয়ে দেব। আবারও ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি জল। দিয়ে দেব বরফের কিউব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কি লোভনীয় হয়েছে। এরপর আবার উপর থেকে আমি দিয়ে দেব পুদিনা পাতা। দেখুন একদম কিন্তু আমার শরবতটা রেডি হয়ে গেল। তো খাবো রেডি করে নিয়েছি, তার আগে কিন্তু কাঁচের বয়ামের মধ্যে আমি ভরে নিচ্ছি। বয়ামের মধ্যে আমার ভরা হয়ে গেছে। এরপর আমি ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি। তৈরি হয়েছে দেখুন কি সুন্দর, আর দেখতেও যেরকম কালার হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তবে এখনো পর্যন্ত কিন্তু খাওয়া হয়নি, খেয়ে আপনাদেরকে বলবো যে শরবতটা কতটা সুন্দর টেস্ট হয়েছে। এরপর আমি খেয়ে দেখি। এটা কিন্তু বন্ধুরা একদম স্বাস্থ্যকর, যেহেতু কাঁচা আম আছে, তার মধ্যে চিয়া সিড আছে। চিয়া সিড কিন্তু অনেক রকম কার্যকারী, আপনারা নিজেরাও জানেন। আর আপনারা বলতে পারেন যে এটা কি করে স্বাস্থ্যকর হলো, যে চিনি দেওয়া আছে এর মধ্যে। দেখুন বন্ধুরা, আমি তো পুরোটা বানিয়েছি 8 বাটি চিনি দিয়ে। পুরোটা তো আর একসঙ্গে খেয়ে নেবো না, একটু একটু দিয়ে কিন্তু 1 চামচ দিয়ে তারপর খাবো। আর একটু খেয়েও দেখি। আহ, অসম্ভব সুন্দর। এরকম তীব্র গরমে এরকম উপযুক্ত একটা শরবত অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে বন্ধুরা ট্রাই করবেন। খেতে বাম্পার, অসাধারণ খেতে। পুরো মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। কোনো আত্মীয় স্বজন এলেও এইভাবে যদি আপনারা বানিয়ে দেন তো একদম খুশি হয়ে যাবে। এটা আপনারা সংরক্ষণ করে পুরো ফ্রিজে রেখে দেবেন। যখন সিজনে আম কিন্তু থাকবে না, যদি বেশি করে করে রাখেন, যখন সিজনে আম শেষ হয়ে যাবে তখনও আপনারা ইচ্ছে করলে একটু করে বানাবেন আর খাবেন। আর যদি আপনাদেরকে ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো বন্ধুরা একদমই ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।